রাত 12টা ভূতের গল্প। আমার নাম রাফি। আমি পাবনা জেলার বরাট নামে একটি গ্রামে থাকি। গল্পটি ছিল অনেক আগের, তখন আমার বয়স ছিল 17। তো একদিন আমি আর আমার বন্ধুরা চার দোকানে আড্ডা দিচ্ছিলাম। তো অনেকদিন পর গ্রামে এসেছি, কারণ আমি একটা বেসরকারি চাকরি করি। ছুটিতে বাসায় এসেছি। তো আমরা বন্ধুরা সবাই গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল, প্রায় 12টা নাগাদ। তো আমার বন্ধু বিজয়কে বললাম, চল তাহলে যাই। আমার বন্ধু বলল, চল তাহলে যাই। তারপরে দুই বন্ধু হাঁটা শুরু করলাম। আমার বাসা থেকে কয়েকটি বাড়ি পরে আমার বন্ধুর বাসা। তো আমরা দুই বন্ধু হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে প্রায় বাসার কাছেই চলে আসছিলাম। তখন আমার বন্ধু বলল, বন্ধু আমাকে একটু বাসায় আগিয়ে দেয়। আমি বললাম, কেন বন্ধু? বলল, আমার ভয় করছে। আমি বললাম, ওরে ভিতরে কিসের ভয়? কোনো ভয় নেই, চল আমি তোকে দিয়ে আসছি। তারপরে দুই বন্ধু হাঁটতে হাঁটতে বন্ধুর বাসার কাছে চলে আসলাম। তারপর বন্ধুকে বললাম, থাক বন্ধু, কালকে দেখা হবে। তারপর বন্ধুকে বাসায় দিয়ে এসে আমি হাঁটতে শুরু করলাম। একটি গভীর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। এলাকায় অনেকদিন পরে আসছি, একা একা হাঁটছিলাম, ভয় ভয় করছিল হালকা। হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো পিছন থেকে দেখি আমার বন্ধু বিজয় আমাকে ডাকছে। আমি বললাম, কিরে, তোকে তো আমি বাসায় দিয়ে আসলাম, তুই আবার আসছিস কেন? তো আমার বন্ধু তখন বলে, আরে বোকা, তোকে আগিয়ে দিতে যাচ্ছি আমি, ভাবলাম তুই যদি ভয় পাস। কিরে, আমি ভয় পাবো কেন? তুই তো বললি তুই ভয় পাস, আমি তোকে বাসায় দিয়ে আসলাম। আরে বন্ধু, ওটা আমি শয়তানি করলাম। তুই কি বললি? যা, চল তোকে বাসায় আগিয়ে দিয়ে আসি। ও আচ্ছা, ঠিক আছে, ভালোই করছিস, চল যাই একসাথে। তারপরে দুই বন্ধু গল্প করতে করতে একটা বড় গোরস্থানের সামনে চলে আসলাম। তো গোরস্থানের সামনে দুই বন্ধু চলে আসছি, কিন্তু পিছনে তাকিয়ে দেখে আমার বন্ধু নেই। আমি একটু অবাক হয়ে গেলাম যে আমার বন্ধু কই গেল। একটু তাকি করে দেখি কই বন্ধু আমার। তারপরে সামনে তাকিয়ে দেখি একটি বড় কবরস্থানের পর বসে আছে। পিছন ফালি ঘুরে বসে আছে সে। আমি তো অনেক ভয় পেয়ে গেছি। তো আমি তখন বন্ধুকে ডাক দিলাম। বন্ধুর কাছে আস্তে আস্তে যাচ্ছিলাম। বন্ধু চুপচাপ বসে আছে। আমার তো অনেক ভয় করছিল। পিছন থেকে যায় তার কাঁধে হাত দিলাম। তখনই সে পিছন পালি ঘুরলো। ঘোরার পরে দেখি তার মুখ কাটা, ছিন্ন বিচ্ছিন্ন, রক্ত ভরা। তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। তার পোড়া গা রক্তে লাল হয়ে গেছে। আমি সাথে সাথে সেটি দেখে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যাই। আর তখন আমার গ্রামের মানুষজন এসে আমাকে তুলে নিয়ে যায়, নিয়ে হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে। তখন দেখি আমার বন্ধু বিজয় আমার পাশে বসে আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন।